ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরভিয়ান সান। আমি তোমাদের বন্ধু সুরভি। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি স্কিন ব্রাইটেনিং বডি ওয়াশ অ্যান্ড ফেস ওয়াশ। সো লেটস গেট স্টার্টেড। এর জন্য তোমাদের লাগবে, তোমরা যে সাবান ইউজ করো সেই সাবান। আমি একটা ডাব সাবান নিয়েছি আর একটা পতঞ্জলির সাবান নিয়েছি। তোমরা জনসন বেবি বা কোনো বেবি সাবান নিতে পারো। যে সাবানটা তোমাদের শ্যুট করে সেই সাবানটা নেবে। রিসেন্ট সাবান নিতে পারো, কোনো সোপ বেস থাকলে সোপ বেস নিতে পারো। এই সাবানগুলো ভালো, আমি ইউজ করেছি, এগুলো খুব ভালো। এগুলো প্রথমে গ্রেড করে নিতে হবে। দেখো দেখো সাবান আমি গ্রেড করে নিয়েছি। এবার কি লাগবে তোমাদের সেটা বলি। সো এর জন্য লাগবে আমাদের একটি টমেটো, আধখানা আলু আমি কেটে নিয়েছি, মিক্সিতে বাটবো। নেব কাঁচা হলুদ আর নেব অল্প গাজর। ঠিক আছে, এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এর জুস নেব। আর সঙ্গে নেব বেসন, কারণ বেসন খুব জানো স্কিন ক্লিন করার জন্য ভালো। তো পেস্ট করে এর জুসটা নিয়ে আসছি। আর সঙ্গে একটু চালের গুঁড়োও নেব। চালের গুঁড়ো আমাদের স্কিন স্ক্রাবিং করতে খুব সুন্দরভাবে হেল্প করে। স্কিনের ডার্টগুলো সহজেই ক্লিন হয়ে যায়। আর সাবানটাকে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ সবজিটা পেস্ট হয় ততক্ষণ তো আমরা সাবানটাকে মেল্ট করতে দাও। ডবল বয়েলার মেথডে সাবানটা মেল্ট করতে হবে। প্রথমে একটি বড় জায়গায় অনেকটা জল ফুটতে দেবে, তার মধ্যে একটি কাঁচের বাউলে করে বা স্টিলের বাউলে করে সাবানটা নিয়ে ভালোভাবে গলিয়ে দেবে। এবার তার সাথে আমরা এই লিকুইড আর বেসন চালের গুঁড়োটা মিক্স করে নেব। তাহলেই আমাদের ফেস ওয়াশ আর ফেস অ্যান্ড বডি ওয়াশটা রেডি হয়ে যাবে। এইভাবে এটাকে গলিয়ে নিতে হবে। মিক্সিতে দেখো বেটে নিয়েছি। এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বার করে নেব। এই রসটা ছাঁকনি থেকে ছেঁকে বার করে নিয়েছি। দেখো রস বার করা হয়ে গেছে, সমস্ত সবজির রস। এবার এই চালের গুঁড়ো আর বেসনটা এর মধ্যে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে নেবো। এরপর সাবানটা মিশিয়ে নেব। দেখো এই সাবানটার মধ্যে আমি রসটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা গরম জলের মধ্যে বসিয়ে এবার এটা মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। গরম জলে বসিয়ে এরকমভাবে আমাদের তৈরি হয়ে যাবে উপটান বডি ওয়াশ অ্যান্ড ফেস ওয়াশ। এটি তোমরা ফ্রিজে স্টোর করে রাখবে। ফ্রিজে স্টোর করে রাখলে তোমরা 2 থেকে 3 সপ্তাহ এটাকে ব্যবহার করতে পারবে ভালোভাবে। দেখো এইরকম ঠিক হবে কনসিস্টেন্সি, এরকম ঘন হবে। এটা আমরা ঠান্ডা হলে ইউজ করে দেখাবো আর একটি জায়গাতে স্টোর করে রাখবো। তোমরা এটাকে বোতলে রাখলে ফ্রিজে না জমালে এটা বডি ওয়াশ, আর যদি কোনো মোল্ডে রেখে ফ্রিজে জমি না তাহলে সাবান হয়ে যাবে। আমি কটা সাবানও বানিয়ে নিচ্ছি, এটা থেকে দেখে নাও। এটাকে ফ্রিজে কয়েক ঘন্টা রাখলেই তোমাদের জমে যাবে। ভিডিও হচ্ছে।